স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে দস্যুরা, থামেনি ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চলছে, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকার আমলেও বিচার বহির্ভূত হত্যায় প্রশ্ন বিএনপির। তুরাগ তীরে কাল শেষ হবে জুবায়েরপন্থীদের ইজতেমা। রাত 12টা থেকে কয়েকটি সড়কে বন্ধ থাকবে যানবাহন চলাচল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দেওয়ার উসিলায় ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার এবং জনগণকে পাশে রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে দেশকে আবার পুনর্গঠন করবে বিএনপি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। দুঃস্বপ্নের বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চলছে। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত বাংলাদেশকে দ্রুততম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। অমর একুশে বইমেলার এবার ভিন্ন মাত্রা পেয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশের বিনির্মাণ স্লোগানকে ধারণ করে এবারের আয়োজন। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা 1952 সালে ভাষার জন্য শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ করেছে বলে জানান তিনি। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। জুলাই অভ্যুত্থানের পর রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে পরিণত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অসম্ভবকে সম্ভব করে দিয়েছে দেশের ছাত্র জনতা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ। সিকান্দার রেমান, বাংলা ফিকশন, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনী আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR।
একই সঙ্গে ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাবার কুলখানির জন্য বাড়িতে গেলে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী ধরে নিয়ে যাবার পর শুক্রবার দুপুরে স্বজনদের মৃত্যুর খবর জানানো হয়েছে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। শুক্রবার ছিল বাবার কুলখানি। আগের রাতে সেই আয়োজন নিয়ে ব্যস্ততার সময় যৌথ বাহিনী বাড়িতে গিয়ে তল্লাশি করে কিছু না পেলেও ধরে নিয়ে যায় তহিদুল ইসলামকে। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি। পরদিন দুপুরে থানা থেকে পরিবারকে হাসপাতালে যাওয়ার কথা বলা হয়। তহিদুল ইসলামের ভাই গিয়ে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ। আমার ভাইটারে কই বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি করে আমাদের সব ঘরগুলাতে ওরা তাল্লাশি করে কিছু পাইলো না। যাওয়ার সময় আপনাদের 7টা মোবাইল নিয়ে গেছে। তা আমি বলছি আমার মোবাইল কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক, তাদের সাথে 3টা বা 4টা লোক ছিল সিভিল, তারা মুখ বাঁধা, তারা সেনাবাহিনী। 7টা লোক আছে, তারা এরা সেনাবাহিনী। এরা আবার সেনাবাহিনীর গাড়িতেও আসছে না, সিভিল গাড়ি, লাল কালারের একটা গাড়ি। এদিকে যৌথ বাহিনী আটকের পর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে প্রতিবাদের ঝড় ওঠে। স্থানীয় যুবদল সহ এলাকাবাসী প্রতিবাদে পালন করে কর্মসূচি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, তহিদুল ইসলাম চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। গেল রবিবার বাবার মৃত্যু হয়, সেই কুলখানির আয়োজনেই বাড়িতে এসেছিলেন। তহিদুল ইসলামের নামে স্থানীয় থানায় মামলা বা কোনো সাধারণ ডায়েরি নেই বলে দাবি করেছে পরিবার। এমনকি এলাকাতেও তার নামে নেই কোনো অভিযোগ। 4 কন্যা সন্তানের পিতা তহিদুল ইসলামের এই করুণ মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন ও এলাকাবাসী। কোনো কিছু পায় নাই, না পাইও ওকে নিয়ে যাচ্ছে। তখন আমার মেজর মনসভা বলতেছে, কি ব্যাপারে আপনি আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, কি কারণ? আপনি তো কিছু পান নাই। তো আরো কয়েকদিন ধরার আছে, ওদেরকে ধরতে পারলে ওকে সাইডে দিবে। আপনারা আরেকটা ইয়ার সামনে আসেন, এই কি ক্যান্টনমেন্ট জানি বললো, ওইটার সামনে আসেন, কালকে সকালে আসবেন, তাহলে আপনাদের মোবাইলগুলো নিয়ে যেতে পারবেন। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তো আর কোনো চিন্তা নেই, কারণ সেনাবাহিনী কখনো আমাদের ক্ষতি করবে না। এদিকে তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়। এদিকে কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পে ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তহিদুল ইসলামের স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কুমিল্লায় যুবদলের কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্যাতন করে মেরে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা কেন ঘটবে? জনগণ যখন প্রস্তুতি নিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচনের, সেখানে আবার কেন বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে, এমন প্রশ্ন করেন তিনি। শনিবার নয়াপল্টনের ভাসানী ভবনে এক আলোচনায় তিনি প্রশ্ন রাখেন। তিনি আরো বলেন, অন্যায় করলে এর বিচার করবে আদালত, আইনশৃঙ্খলা বাহিনী নয়। দেশের এত বড় পট পরিবর্তনের মধ্যে মানুষের যে আশা ছিল তা ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। তিনি জানান, ভারত থেকে অবিরাম অপপ্রচার চালানো হচ্ছে, বৈদেশিকভাবে চক্রান্ত হচ্ছে। এসব প্রতিরোধ করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। শেখ হাসিনার মাধ্যমে ভারতে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে দাবি করে রিজভী বলেন, এখন সেটি হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন?
ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের সংখ্যা আরও বেড়েছে টঙ্গীর ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা ছাড়িয়েছে 1800। কাল আনুমানিক সকাল 9টায় হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাত সুশৃঙ্খল করতে শনিবার রাত 12টা থেকে কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। শনিবার সকাল থেকেই মুসল্লির আনাগোনা বাড়ে ইজতেমা ময়দানে। প্রথম ধাপের দ্বিতীয় দিনে দেশ বিদেশের মাওলানাদের বয়ান শুনতে ও আখেরি মোনাজাতকে কেন্দ্র করে লাখো মুসল্লির উপস্থিতি বেড়েই চলেছে তুরাগ তীরে। ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। দুনিয়ার মায়ায় আবদ্ধ না হয়ে আখিরাতমুখী চিন্তা ভাবনার ওপর আমল করার গুরুত্ব আরোপ করা হয়। আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয়েছে, ইসলামকে কিভাবে আরও অর্থবহ করা যায়, আবার দাওয়াতি কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সবাই একটা উদ্দেশ্যে কিভাবে আল্লাহর রাসূল যেভাবে দিন আনছে এই দিনটা জানি তামাম পৃথিবীতে ছড়ায় যায়। কালেমার যে দাওয়াত, এই দাওয়াতকে প্রত্যন্ত অঞ্চলে এবং দিনগুলো মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসবে এই বিষয় নিয়ে কথা হয়েছে। মুসল্লিরা বলছেন কোনো ভোগান্তি ছাড়াই ঈমান ও দিনের কাজ করতে পারছেন তারা। এরকম যদি প্রতি বছরই হয় 3 ধাপে, তাহলে আমার মনে হয় জনগণের কোনো অসুবিধা হবে না। ড্রোন পর্যন্ত সব, ক্যামেরা পর্যন্ত সব আমাদের যে নিরাপত্তার জন্য যে কাজটা করছে, অসংখ্য ধন্যবাদ। রবিবার আখেরি মোনাজাতের জন্য আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আখেরি মোনাজাত হবে আনুমানিক সকাল 9টায়। মোনাজাতে প্রায় 50 লাখ মুসল্লি অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল 9টায় শরীক হবেন এবং প্রথম পর্বে বিশ্ব ইজতেমা শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখেরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। এবারের ইজতেমার প্রথম পর্ব শেষ হবে রবিবার 3 থেকে শুরু হয়ে আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা খুন গুম করেছে তাদের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে। দুপুরে সুনামগঞ্জ শহরের বালুর মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, বিগত 17 বছর জুলুম নির্যাতন সহ্য করার পরেও ধৈর্য ধারণ করেছে দলের নেতাকর্মীরা। সারা দেশে কোথাও জামায়াত কর্মীরা বালুমহাল, হাটবাজার, ফুটপাত দখল, চাঁদাবাজি এবং মামলা বাণিজ্যে ঝাঁপিয়ে পড়েননি, কারণ তারা জানেন এগুলো হারাম। এ সকল অপকর্মের সঙ্গে জড়িত রাজনৈতিক কর্মীদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিষেধ করেন ডাক্তার শফিকুর রহমান। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাত, রাস্তাঘাট, এটা দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে, এই রকম কোনো অভিযোগ নেই। দেশে বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শিরোনামে বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাত্রা 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে আজ থেকে। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ফেব্রুয়ারিতে পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপে আসতে দেওয়ার দাবি জানিয়েছে। সকালে এর প্রতিবাদে দ্বীপের বাসিন্দা ও পর্যটন শিল্প সংশ্লিষ্টদের মিছিল ও সমাবেশ হয়েছে।
কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে মাসব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে ঠাকুরগাঁওয়ে। পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মাসব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠান হয়। বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মহানগর জামায়াতে ইসলামী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালন হয়। গাজীপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন হয়েছে। এই সময় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গাজীপুর সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। কেরানীগঞ্জে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 20 বছর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে মধ্যেচর শ্যামলাপুর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ নজরুল ইসলাম। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর ডাক্তার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ ও শামিমারা নিপা। সাতক্ষীরায় নবম পুলিশ সুপার কাপ 8 দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। খেলায় হাবিব ভাই সমর্থক গোষ্ঠী বিজয়ী হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। স্বৈরাচারে মাথা পালালেও রয়ে গেছে দস্যুরা, থামেনি ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চলছে, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অমর 21 গ্রন্থমেলা উদ্বোধন। যৌথ অভিযানে কুমিল্লায় যুবদলের তৌহিদের মৃত্যুতে সেনা কমান্ডার প্রত্যাহার, স্বজনদের আহাজারি। অন্তর্বর্তী সরকার আমলেও বিচার বহির্ভূত হত্যায় প্রশ্ন বিএনপির। তুরাগ তীরে কাল শেষ হবে জুবায়েরপন্থীদের ইজতেমা। রাত 12টা থেকে কয়েকটি সড়কে বন্ধ থাকবে যানবাহন চলাচল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।